সে আমাদের উপজেলার গর্ব। এবং তোমরা বোধহয় বিভিন্ন এরকম সমস্যা শত শত সমন্বয়ক আছে, তাই না? সমস্ত সমন্বয়কদের কিন্তু সব বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা হয়েছে, কিছু ভালো হয়েছে, কিছু খারাপ হয়েছে, কিন্তু আবুল হাসনাতের কোনো প্রপাগান্ডা তোমরা পাইছো? তো সুতরাং সে সমন্বয়কদের শ্রেষ্ঠ আমার দৃষ্টিতে। সুতরাং আমার উদ্যত্ত আহ্বান থাকবে তার শ্রেষ্ঠত্বের স্বাক্ষর যেন তোমাদের সমর্থনের মধ্যে প্রতিস্ফুটিত হয়, এই আশীর্বাদটুকু এবং অনুরোধটুকু তোমাদের প্রতি থাকবে। এবং এই তরুণ প্রজন্মকে নিয়ে ইনশাল্লাহ আমরা আগায় যাব। আজকে এই স্যারের বাসায় আসছি, স্যারের বাসার আত্মীয়তা আমাদেরকে মুগ্ধ করছে। আসরের পরে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা যেহেতু একটা হাঁটার মধ্যে আছি, এক ধরনের একটা পদযাত্রার মধ্যে আছি, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। তো ধন্যবাদ স্যার এখানে সময় দিচ্ছে। আমাদের সাথে বিভিন্ন নেতৃস্থানীয়, আমাদের এনসিপির দেবিদ্বারের নেতৃস্থানীয় আছে, কাদের আঙ্কেল আছে, জাহাঙ্গীর আঙ্কেল আছে, এখানে আঙ্কেলরা আছেন, সাংবাদিক বৃন্দরা আছেন, আমাদের সাথে পুরো পদযাত্রা ধরে আপনারা আছেন। আপনাদেরকে থ্যাংক ইউ। গত বছর যেভাবে নাকি যে হাসিনা সরকারের যে পতন ঘটিয়েছে কারা? যুব সমাজ এবং কিশোররা, তাই না? তোমরা যেমন এই দেশের মধ্যে একটা আমূল পরিবর্তন করেছো, ঠিক তার সাথে সাথে রাজনীতিরও আমূলিক পরিবর্তন তোমাদের দ্বারাই সংগঠিত হবে। তবে একটা মনে রাখতে হবে, বিগত দিনে যা আছে কি আছে, শুধু একটা বাবার টেহা দিলে পরে বাস আর কি, অমুক ভাই জিন্দাবাদ, অমুক ভাই জিন্দাবাদ। একই সাথে সাথে আমাকে আরও বেশি দায়বদ্ধ করে, যত বেশি বাধা আসবে সেই বাধাগুলো অতিক্রম করতে তখন আমার এই ভালোবাসাগুলো শক্তি হিসাবে কাজ করে। যে যতই ভয় দেখাক না কেন, আমার মনে হয় এই ভয়কে ভাঙার জন্য আমার এই আন্তরিকতা শক্তি হিসাবে তখন কাজ করবে। তখন আমার মনে হবে যারাই ভয় দেখাক না কেন, কেন্দ্র দখল করার পরিকল্পনা এখন যারা করছে তাদেরকে আমরা প্রতিরোধ করতে পারবো এই মানুষের সমর্থন এবং ভালোবাসা দিয়ে। ইনশাআল্লাহ দাওয়াত পৌঁছাবো, সে দাওয়াত গ্রহণ করলে আলহামদুলিল্লাহ, না করলেও আমরা কারো সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলবো না। যারা নির্বাচনে দাঁড়ায় প্রত্যেকে সৎ এবং ভালো নিয়ত নিয়েও দাঁড়ায়, কিন্তু কারো কারো সক্ষমতার ঘাটতি থাকে, কারো কারো সক্ষমতা থাকে। যোগ্যতা, সক্ষমতা, সামর্থ্য, নিয়ত এবং অতীতের কর্মকাণ্ড দেখেই জনগণ সেটা সিদ্ধান্ত নিক। জনগণের উপর এটা আমরা ছেড়ে দিই। জনগণ যদি চায় কাউরে 500 ভোট দিবে, আবার এই জনগণ চাইলেও কাকে 2-3 লাখ ভোট দেবে, এটা জনগণের সিদ্ধান্ত নেবে। এবং আমরা জনগণের রায়টাকে আমরা চূড়ান্ত ধরে আমরা নিব। এটা নিয়ে আপনারা কারোর সাথে কখনোই ঝগড়া, বিবাদ, ঝামেলা, পারিবারিক সম্পর্ক নষ্ট, সামাজিক সম্পর্ক নষ্ট, এই কাজগুলো কখনোই করবেন না। আমরা পুরো আইডিয়া যাবো যে না ভাই, এখান থেকে বাইকে যাইতে হবে, মাঝখানে অনেক ওকে। এখানে যারা আছে এলাকার, আমরা শুনেন এই এলাকার যারা আছেন, আমরা জায়গাটা চিনে গেলাম। আমরা প্রত্যেকটা জায়গায় হেঁটে হেঁটে আমরা আমাদের 212টা গ্রাম না, 212টা গ্রামের সব জায়গায় আমরা যাবো ইনশাল্লাহ। আপনার কথা তো আমরা শুনে দিয়েছি, এক সপ্তাহ দেয়া করে চলে যাবেন। পয়সা বেশি আমনে লাগে, আমি শান্তি না যাবেন না, আপনি আমাদের গ্রামের মেহমান। কোনো এসা কথা করার দরকার নাই, কোনো কিছুই করার দরকার নাই। শুধুমাত্র একটাই বিষয়, আপনার কাছে আমি ভোট চাইতে আসি নাই, আপনাদের কাছে আমি আসছি, আপনারা আমার জন্য দোয়া করেন। শেষ। এরকম ভাবে বিশ্বস্ততা অর্জন করে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথম ভোটটা যেহেতু আপনারা আমানত দিতেছি, আপনি আমানত রক্ষা করে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অধপতন যেন না হয়, এটার জন্য দায়িত্ব আপনাদের নিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার বোনের একটা ভোট আপনার জন্য কনফার্ম করছি, 1 বস্তা টাকার বিনিময়ে এই ভোটটা আপনার মিস হইব না। এটা হচ্ছে আমানতদারিতা, সাধারণ মানুষের শাপলা কলি। এটা মার্কায় প্রথম বাংলাদেশে কোন রাজনৈতিক দলের মার্কা শাপলা কলি। ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন আপনারা? আপনাদের এই গ্রাম ভালো আছেন? চলেন আমরা আগে পিছনের দিকে আগে। ভালো আছেন?
আপনারা খুশি আসলে কোনো মার্কা আছে সেই মার্কা কাপলাকালি কাপলাকালি এলাকার কারা আছে? ভালো আছেন আপনি? হ্যাঁ আপনারা দেখছি দেখে আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম পরে ভাইয়া বলতেছে আসেন দেখা করে যান। ঠিক আছে, ভালো থাকবেন। কোনো সুবিধা অসুবিধা কোনো কিছু হইলে ওই যে এখানে আমরা প্রতিনিধি আছি। হ্যাঁ হ্যাঁ চিনি। যেখানে রুটিন আছে রুটিন অনুযায়ী